তাহলে আমরা 80 পর্যন্ত ছিল কি ইথারনেট পোর্ট কেন ইউজ করি, তাই না? ইথারনেট পোর্ট দিয়ে কি করতে পারি আমরা, একাধিক কম্পিউটার বা ডিভাইসে কি করতে পারি, ইন্টারনেট কানেক্ট বা সংযোগ দিতে পারি। 81 নাম্বারটা হচ্ছে হোয়াই ডু ইউ ইউজ, কেন আমরা ইউজ করে থাকি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেমন লাইক জুম মিট। এই জুম মিট গুলা কেন আমরা ইউজ করে থাকি, এই এখানে দুই ভাবে উত্তর দেওয়া আছে, আপনার কাছে যেটা সহজ। যেমন আমি সংক্ষিপ্ত ভাবে একটা উত্তর আছে এখানে, যে আমরা দূরত্ব ভুলে গিয়ে, তাই না, মানুষের সাথে যুক্ত হতে পারি, পড়াশোনা নিয়ে ডিসকাশন করতে পারি, যোগাযোগকে আরো সহজ ও কার্যকর করতে পারি। আরো যদি ডিটেলসে বলি, তাহলে দূর থেকে কথা বলা, একসঙ্গে মিটিং করা, অনলাইন মিটিং করা, ভার্চুয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় যুক্ত হওয়া, এগুলোই হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে কি জুম এবং মিটের কাজ। আর এই কারণগুলোর কারণে আমরা এই জিনিসগুলো ইউজ করি। ঠিক আছে, আপনার কাছে যে উত্তরটা ভালো লাগবে, বা যদি মনে হয় দুইটা মিলে আরো সহজ করে আরো ছোট করে উত্তর দিতে পারেন, তাহলে সেটাও দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বিসিবিটাই যে মুখস্থ করবেন ঠাড়া তা নয়, এখানে কোনো মুখস্থ বিদ্যা, আমি তো প্রথম দিন থেকে বলতেছি কোনো মুখস্থ বিদ্যা হবে না। ঠিক আছে, নেম অফ এনি ফোর প্রেজেন্টেশন সফটওয়্যার, এগুলো আমরা আগেই পড়ে ফেলছি সিবিএল এর, তাই না? চারটা পাঁচটা প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম, তো এখান থেকে এটা পড়বেন। পাঁচটা ডাটা টাইপ, এই যে ডাটা টাইপ নিয়ে কিন্তু আমরা এক্সেলে কাজ করলাম, যে নাম্বার উপরে ডাটা টাইপ করতে পারি, টেক্সটের উপরে করতে পারি, ডেট টাইমের উপরে করতে পারি, কারেন্সি করতে পারি, বুলিয়ান করতে পারি, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের ডাটা টাইপ। What are the function of a computer driver? What is a computer driver বা what is a driver? কম্পিউটার ড্রাইভার ফাংশন, এগুলো একই ধরনের প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে আমরা একটা বিশেষ হার্ডওয়্যার বা নির্দিষ্ট হার্ডওয়্যারকে চালাতে পারি, সেটাই হচ্ছে কি কম্পিউটার ড্রাইভার। যে ড্রাইভার দিয়ে নির্দিষ্ট একটা হার্ডওয়্যার চালাতে পারি, যেমন একটা প্রিন্টারের কথা বলি, তাই না? অর্থাৎ এর নির্দিষ্ট একটা ড্রাইভার আছে, সেটা দিয়ে আমরা এই নির্দিষ্ট প্রিন্টারটা আমরা চালাতে পারি। ইকগনিটো মুড, ইকগনিটো মুডটা অনেকে যারা অনলাইনে কাজ করেন তারা জানেন। বলো তো এই মুডের কাজ কি? হ্যাঁ, কোনো ডাটা আপনার এখানে সেভ থাকবে না। আমি যদি নর্মালি যদি একটা ব্রাউজার বলেন, সার্চ ইঞ্জিন বলে কোনো কিছু সার্চ করলে কিন্তু এখানে থাকে, অথবা এর সেম কিছু লিখলে এটা চলে আসে, কিন্তু ওইখানে আপনার কোনো রেকর্ড থাকবে না। যা যা সার্চ করছেন তখন কিন্তু সীমাবদ্ধ, আপনি ট্যাব কেটে দিতেন বা বেরিয়ে পড়ছেন, এরপরে এটা খুঁজে পাবেন না। অর্থাৎ এখানে সিকিউরিটিটা বেশি, তাই না? এই কারণে আবার এই জিনিসটা ইউজ করা, এই জিনিসটা এখানে সুন্দর করে রাখা আছে। এটা একটা ব্রাউজার মোড, এটা ব্রাউজারের মধ্যেই থাকে, যা আপনার ব্রাউজিং তথ্য সংরক্ষণ করে না। আর যদি ব্রাউজিং যদি তথ্য সংরক্ষণ না করে, তাহলে গোপনীয়তা তো অবশ্যই আছে, তাই না? এই যে একটু দেখায় আপনাদের কোথায় গেলে পাবেন এটা, এই জায়গায় থ্রি ডট আছে না, থ্রি ডটে একটু নিচে গেলে না, কোথায় আছে বলুন তো, দেখা যায় কিনা, এই যে খেয়াল করছেন, এই যে এটাতে ক্লিক করলাম, এখানে আমি যা সার্চ করি ইউটিউবে দেখতে পাবো, এখানে আমি এটা চলে আসছে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে কি একটা ব্রাউজারের মোড। সেটা যদি আমি এটা যদি এখন কেটে দিই, সেটা কিন্তু এখন নাই। কিন্তু আমি যখন এটা ক্লিক করতাম, যেটা সার্চ করছি, এটা কিন্তু দেখাইতো, কেন দেখাইতো না, এই তথ্যগুলো সে সংরক্ষণ করে না। এই জিনিসটা পরীক্ষার সময় আসে। আর এখানে সব কোশ্চেন এমএসডি তে একবার আইছে, কম্পিউটার অপারেশন। যদি মনে করেন কোনো প্রশ্ন তো একবার আসে নাই, তা নয়, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো সেটে আসবে। ঠিক আছে, শর্টকাট ফর আন্ডারলাইন, আন্ডারলাইন করতে গিয়ে কি করতে হয় শর্টকাটে, ট্রলিও। ট্রাভেল শুটিং, ট্রাভেল শুটিংটা আমরা সবাই জানি, ট্রাভেল শুটিং মানে হচ্ছে কি, কোনো একটা সমস্যাকে শনাক্ত করব, তখন সেটাকে সমাধান করার জন্য একটা পথ দেখায় দিবে, সেটা হচ্ছে কি ট্রাভেল শুটিং। সহজ সিম্পল কথা। অ্যাটিটিউড তো আমরা জানি, এটা হচ্ছে একটা ভদ্রতা বলতে পারি, আমাদের আচরণ বলতে পারি, কার সাথে কিভাবে আচরণ করবো, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের অ্যাটিটিউড, তাই না? অর্থাৎ নিজেকে আমি কিভাবে, এর আগে মনে ম্যানার অ্যাটিটিউড নিয়ে একটা কথা ছিল, তাই না? তো সেখানে অর্ধেকটা প্রশ্ন এখানে অ্যাটিটিউড মানে কি, আমার আচরণটা কিভাবে বই প্রকাশ করব। আমি যদি রিজেক্ট হয়, রিজেক্ট তুই কি আমার চিনস, তাহলে হ্যাঁ আমার সম্পর্কে কি বুঝবো, যাওরা যাওরা, তাই না? যাই হোক,
এটা হচ্ছে আমার অ্যাটিটিউড, ঠিক আছে। আচ্ছা যাই হোক, when can we find orientation in MS Word? MS Word এর যে ওরিয়েন্টেশন আছে, সে ওরিয়েন্টেশনে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি? প্রথমে পেজ লেআউটে যাব, দেন সেখানে ওরিয়েন্টেশন আছে, দেন সেখানে আমরা চয়েস করতে পারি কি পোর্ট্রেট এন্ড কি ল্যান্ডস্কেপ। পাঁচটা কমন প্রিন্টার প্রবলেম, এই কোশ্চেনগুলো কিন্তু সেম টু সেম। হঠাৎ কেন শাটডাউন হয়, কেন প্রিন্টার প্রবলেম হয়, মানে জিনিসগুলো আসলে বাক্যটা চলে আসলে বোঝা যায়। প্রিন্টারের পাঁচটা প্রবলেম যদি বলি, তত বলতে পারে পাওয়ার ইস্যু, তাই না? পেপার জ্যাম হইতে পারে, প্রিন্টারের কালি শেষ হয়ে যেতে পারে, কালি ইঙ্ক কম হইতে পারে, লো হইতে পারে, তাই না? তারপর পেপারের কারণে হইতে পারে। তারপর হচ্ছে আমার যদি কি বলে, এটা যদি ওভার হিট হয়ে যায়, স্লো যদি কাজ করে, এই জিনিস, কানেক্টরের প্রবলেম হইতে পারে, তাই না? এই জিনিসগুলো বললে কিন্তু চলে আসে। গুগল শিট কি? শিট মানে কি এখানে পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু এটা কিন্তু একটা কি অনলাইন, ও সরি শিট তো, স্লাইড না, সরি। এটা কিন্তু এক্সেল এর মতো, স্প্রেডশিটের মতো। এটা হচ্ছে একটা অনলাইন টুল। আপনি যদি এভাবে মনে রাখতে না পারেন, তাহলে দেখবেন যে গুগল শিট হলো কি একটি অনলাইন টুল, যা দিয়ে এক্সেল এর মতো বা স্প্রেডশিটের মতো কাজ করা যায়। বুঝতে পারছি? পাঁচটা ব্রাউজার সফটওয়্যারের নাম, অনেকে ব্রাউজার এবং কি বলে সার্চ ইঞ্জিন দুটা মিলিয়ে ফেলেন, এখান থেকে ভালো করে পড়বেন, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে হাইপার লিঙ্ক কিভাবে শর্টকাটের মাধ্যমে করি, কিভাবে করি? কে জিইউআই স্ট্যান্ডার্ড ফর, মানে এই জিইউআই এর পূর্ণরূপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন, হাইলি কাজ করেন, তাদের কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, তখন ওই কার্ডটা ওই জায়গায় আমাদের প্রয়োজন লাগাইতে হয়। এই বুটিং, বুটিং কেন ইউজ করা হয়? একটা কম্পিউটার যখন হার্ডওয়্যার বা সফটওয়্যার যখন আমরা চালু করি বা অপারেটিং সিস্টেম দেই, সেটা যখন রুট নেই, সেটাকে বলা হয় কি বুটিং। অর্থাৎ একটা কম্পিউটার চালু হওয়ার যে প্রস্তুতিটা, সেটা বুটিং এর জন্য হয়, ঠিক আছে। পেজ ব্রেক, পেজ ব্রেকের শর্টকাট কি পড়াইছি না? কন্ট্রোল ইন্টার। দেখেন তো এই পর্যন্ত যা পড়ছি, দু একটা প্রশ্ন হয়তো আমার মুখস্থ, সবগুলো পড়ার মধ্যে না কাজ করছি না আমরা। তাহলে ইন দি ফোর্থ জেনারেশন কম্পিউটার কোন টেকনোলজি ব্যবহার করা হতো? মানে ফোর্থ জেনারেশন কম্পিউটারে কোন টেকনোলজি ব্যবহার করা হতো? সংক্ষিপ্ত হচ্ছে বিএলএসআই, এর পূর্ণরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এটা একটু মুখস্থ করে রাখবেন। এটা একটা মুখস্থ বলতে পারেন, তবে একটু ভালো করে পড়লে এত মুখস্থ যে সেটা নয়। আচ্ছা, আমাদের ম্যানুয়াল পেজ ব্রেক, আমরা যখন একটা পেজ ব্রেক দেই ম্যানুয়ালি, পেজ ব্রেক দিই, তখন ম্যানুয়ালি কিভাবে এটা ডিলিট করতে পারি? এই যে অনেক সময় আমি কি করি বলেন তো, একটা পেজ ব্রেক দেওয়ার পরে একটা চিহ্ন আছে না আমাদের, যেটাকে সবকিছু শো করে, ওইটা দিলে কিন্তু বোঝা যায় আপনি পেজ ব্রেক দিচ্ছেন না ওই যে কলাম ব্রেক দিচ্ছেন, জিনিসগুলো দেখা যায়। তখন এর সামনে কার্সরটা রেখে ডিলিট চাপলে কিন্তু ডিলিট হয়ে যায়। আপনাদের অনেকেই কিন্তু এই প্রবলেমটা সলভ করছে এইভাবে, করছি না? এই জিনিসটা এখানে সুন্দর করে লিখে দিচ্ছে। এই প্রশ্নটা রিপিট আছে, নিচে বাংলায় লেখা আছে, যখন পড়বো তখন বুঝতে পারবেন। এই সেম টু সেম প্রশ্ন রিপিট। 100 নম্বর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার? এটা একটু ভালো করে আইডিয়া রাখেন, এটা যদিও আসে না, এটা হচ্ছে বিটেপ অ্যাসেসমেন্টে আসে, এনএসডি এর অ্যাসেসমেন্টে কোনো আসে না, এই কোশ্চেনটা বিটেপ থেকে নেওয়া, ঠিক আছে। তারপরে এটা পড়ে রাখেন, যদি বাইচান্স চলে, সময় সময় অ্যাসেসর কি করে জিজ্ঞেস করে যে কম্পিউটারের ফুল ফর্ম কি, এবং ফুল প্রত্যেকটা লেটারের পূর্ণ পূর্ণ ওয়ার্ড বলো। তাহলে এই হচ্ছে আমাদের 100 নম্বর পর্যন্ত থাকবে। আর রিপিট কোশ্চেন যেটা বলছিলাম একটু নিচে আছে মনে, এই যে দেখেন 114 নম্বর, সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। কি বলছি? ব্রেকের ঠিক আগে কাজটা রাখতে হবে, তখন কি করতে হবে, ব্যাক স্পেস অথবা ডিলেট চাপতে হবে। আর আপনি ধাপে ধাপে বললে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত বলতে হবে, ঠিক আছে। তার মানে 99 নাকি 98 প্রশ্ন ছিল, 114 সাথে রিপিট, ঠিক আছে। এখানে কিন্তু বাংলা লিখে দিচ্ছি, ওকে। আপনাদের সুবিধার্থে বাংলায় প্রশ্ন উত্তর করা আমার, হ্যাঁ। আর আপনারা যদি মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট, তাহলে ইংলিশ উত্তর করতে পারেন, নিজের মতো করে প্রশ্ন সাজায় নিতে পারেন উত্তর, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কি রিটেন কোশ্চেন। যারা আগে ক্লাস করি নাই, তাদেরকে বারবার বলবো আপনি নিজেকে জ্বালাই করে নেন। আপনি মনে করবেন আপনার জন্য 80 থেকে 100 না, আপনার জন্য 100 থেকে 80, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো পড়ানোর পরে কিন্তু পরীক্ষা নেব রিটেনের,
এই এমসিকিউ সেট এবং রিটেন সেট, তখন কিন্তু আপনাকে 100-এ 100 পেতে হবে। 30-এ মার্ক পরীক্ষা নিলে মিনিমাম 28, এই 28-এর নিচে নামা যাবে না। 28-এর নিচে নামলে আমি স্কোর 10 থেকে 5 ধরবো, আমি তো আগে বলে রাখতেছি। কারণ যেহেতু আমার রিপিট কোশ্চেন পরীক্ষা নিব, হুবহু কোশ্চেন নিব, হুবহু কোশ্চেন না এখান থেকে তো আসবে, বাইরে কিছু দিব আমি তাহলে। তারপর এমসিকিউ গুলা দেখি। হ্যাঁ, এমসিকিউ কত পর্যন্ত আছে বলেন তো? 60 পর্যন্ত দিছিলাম না? 61 নাম্বার। এমসিকিউ আমরা বেশি ব্যাখ্যা করব না, জাস্ট পড়ে যাব, একটু একটু ব্যাখ্যা করব। হোয়াট ইজ দি পারপস অফ ইউজিং, এই আশা, এমসিকিউ গুলো ভালো করে দেখেন, তাহলে এখান থেকে মোটামুটি পড়া হয়ে যায়, দেখা যায় স্পষ্ট। আরো করে বলবো, হোয়াট ইজ দ্য পারপস অফ ইউজিং স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশন আমরা কেন ব্যবহার করি? ইউজ মানে ব্যবহার করা, ইন পাওয়ার পয়েন্ট। দেখেন আগের অর্থ না বুঝলে হয় আমার, কেন ইউজ করি বলেন তো? এক স্লাইড থেকে অন্য স্লাইডে কিভাবে মুভ করবে, তাই না? তাহলে এক স্লাইড মানে অন স্লাইড, আরেক স্লাইড মানে কি অ্যানাদার স্লাইড। আমরা খালি কি ইমেজকে অ্যানিমেট করার জন্য ট্রানজিশন ব্যবহার করি, প্রিন্ট করার জন্য করি, হাইলাইট করার জন্য করি? উত্তর কিন্তু এমনি চলে আসে। দু একটা কিছু থাকে কি, চারটা উত্তরই কেমন কেমন জানি লাগে, কিন্তু ভালো করে পড়লে কিন্তু উত্তর কিন্তু কিন্তু বেশিরভাগই আপনারা যারা পড়তেছেন, উত্তর কি বেশি কঠিন? পরে আসি। ইউআরএল স্ট্যান্ডার্ড ফর, ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ডায়াগনোসিং দি কম্পিউটার ফল্ট, অর্থাৎ একটা কম্পিউটারে যদি ফল্ট হয়, ফার্স্ট স্টেপ কি আমাদের? একটা জিনিস আমাদের যদি রোগ হয়, তাহলে আমরা ফার্স্ট স্টেপ কি? চিকিৎসা দেওয়া, কি তার রোগ চিহ্নিত করা। তাহলে এখানে আমরা কি চিহ্নিত করবো? প্রবলেম। তাহলে কি হবে? আইডেন্টিফাই দি প্রবলেম। নাকি আগে রিপোর্ট করে দিব, রিস্টার্ট করে দিব, হার্ডওয়্যার চেঞ্জ করে ফেলবো, র্যাম চেঞ্জ করে ফেলবো, কোনটা কি করব? তার প্রবলেমটা সলভ, প্রবলেমটা আগে ধরবো। পেপার জ্যাম ইরর ইন্ডিকেট ইন এ প্রিন্টার। পেপার জ্যাম বা ইরর দেখায় কেন? যখন আমার পেপার প্রিন্টারে যখন পেপার থাকে না বা খালি দেখায়, ঠিক আছে, বা আটকে যায়, এখন স্টক ইনসাইড মানে কি পেপারটা আটকে যাওয়াকে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউআরএল, ইউআরএল কন্টেন্ট, ইউআরএলটা আসলে কি বহন করে? লোকেশন, রিসোর্স অন দা ইন্টারনেট। ইউআরএলটা আমার ইন্টারনেটে কি লোকেশন রিসোর্স করে, কি করে আমাদের, কি করে একটা ওয়েবসাইটের ডোমেনটাকে কি করে রিসোর্স করে থাকে। তাহলে ইউআরএলটা কি করে? দি ডোমেন নেম। দি ডিফল্ট পেজ সেটআপ ওরিয়েন্টেশন পাওয়ার পয়েন্ট কি? ল্যান্ডস্কেপ। হোয়াট ডাজ ফাংশন ইফ, ইফ কি আমাদের কন্ডিশনাল ফাংশন। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এমবস, আউটলাইন এন্ড ইফ আর নন, এগুলা কি ইফেক্ট? ফন্ট ইফেক্ট। হুইচ ইজ নট এডিশন অফ এমএস ওয়ার্ড, কি হবে? কোনটা এমএস ওয়ার্ড এর এডিশন না? 2007 আছে, 10 আছে, 19 আছে, নাই কোনটা? 1206। হুইচ ট্যাব ডু ইউ ইউজ টু চেঞ্জ দি পেজ ওরিয়েন্টেশন ইন এমএস ওয়ার্ড, কোন জায়গা থেকে পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ করা হয়? লেআউট। ফ্রম হুইচ, নিচের কোনটি, কোন মেনুর মাধ্যমে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা যায়? ফাইল ট্যাব গেলে নিউ ডকুমেন্টের ক্রিয়েট অপশন পাই, তাই না? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্টাইল পিএসআর, স্টাইল পিএসআর আসলে কি থাকে? চেক ফিলিং করতে পারি, সেভ ডকুমেন্ট, ইনসার্ট ইমেজ। তাহলে উত্তর কি হবে? ফরম্যাট টেক্সট করে থাকি। হাউ ডু, হাউ টু অ্যাডজাস্ট দি উইথ কলাম, একটা কলামকে যদি তার একটা টেক্সটের হাইট উইথ অনুযায়ী যদি অ্যাডজাস্ট করতে চাই, একটা টেবিলে ফিট করতে চাই, তখন তাকে কি করে করি আমরা? অটো ফিট। হুইচ কমান্ড ইজ ইউজ টু অ্যাপ্লাই কনসিস্টেন্ট ফরম্যাট টু মাল্টিপল টেক্সট সিলেকশন। আমরা যখন মাল্টিপল টেক্সট সিলেকশন করি, তখন কিসের মাধ্যমে করি? অর্থাৎ ইউজ টু অ্যাপ্লাই, একটা জিনিসকে অ্যাপ্লাই করার পরে সেই জিনিসটা যখন মাল্টিপল জিনিসে আমরা দেই, তখন সেটা কি মাধ্যমে করি? ফরম্যাট প্রিন্টার। হুইচ এমএস ওয়ার্ড ফিচার হেল্পস, এমএস ওয়ার্ড এর এমন কি বৈশিষ্ট্য আছে যেটার মধ্যে আমরা হেল্প নিতে পারি? প্রিভেন্ট অ্যাক্সিডেন্টিয়াল চেঞ্জ টু এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টকে যেন কেউ যেন হঠাৎ করে যেন এটা চেঞ্জ না করতে পারে, এই জন্য আমরা কি হেল্প নিতে পারি? আমরা যদি বলে দেই এই এলাকার ভিতর তুমি যাইতে পারবা না, তাকে আমরা কি করে দেই? রেস্ট্রিক্ট করে দেই না?
এই জিনিসটা এখানেও সেম, অর্থাৎ আমি ব্যতীত অন্য কেউ যেন এটা চেঞ্জ না করতে পারে, এই জন্য আমরা এই ডকুমেন্টে একটা রেস্ট্রিকশন দিয়ে দিই, যেমন পাসওয়ার্ড দিই, তাই না? সেম। এটা কিন্তু আমার পাসওয়ার্ড প্রটেক্ট না, এটা কিন্তু কিসের মাধ্যমে করি সেটা বলে নাই কিন্তু, ঠিক আছে? এটা বলছে আপনি কি ফিচার আছে এখানে, এখানে একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন কিসের মাধ্যমে করি সেটার কথা বলে নাই, ঠিক আছে? হাউ টু ইনসার্ট এ পেজ ব্রেক, পেজ ব্রেক আমরা যদি ম্যানুয়ালি ইনসার্ট করতে চাই কোথা থেকে করতে পারি, ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু একটা পেজ ব্রেক আছে, মনে আছে সেটা? আবার লেআউট থেকে বললেন না কিন্তু, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু আমাদের কি হয়, নেক্সট পেজ হয়, ঠিক আছে, তারপর সেকশন ব্রেক হয়, ঠিক আছে? এই জন্য ইনসার্ট পেজ ব্রেক, দি গ্রেটার দেন এই সাইন, এটা কিসের সাইন বলেন তো? লজিক্যাল সাইন, তাই না? ইজ নট এ ফাংশন, লজিক্যাল ইজ নট এ ফাংশন, নিচে কোনটি ফাংশন নয়, সাম ফাংশন, মিন ফাংশন, ম্যাক্স ফাংশন, তাহলে তিনটা যদি ফাংশন হয় তাহলে যে কোনো একটা তো হবেই না, তাই না? সাবস্ট্রাক্ট, ভিউয়ের কোনো ফাংশন নেই। হুইচ কিবোর্ড শর্টকাট ইউজ টু ইজিলি সুইচ ওপেন ওয়ার্কবুকস, অর্থাৎ একটা ওয়ার্কবুককে ইজিলি কিভাবে আমরা সুইচ করতে পারি, কিভাবে? কন্ট্রোল ট্যাব। আমি যদি আপনাকে একটা বিষয় দেখাই এখানে, দেখলে নয়, দুটো এক্সেল ফাইল নিয়ে, হ্যাঁ, এখানে দেখলাম হচ্ছে ওয়ার্কবুক থ্রি, হ্যাঁ, একটা ভিউ পেজ নিয়ে কন্ট্রোল এন দিয়ে, ঠিক আছে? এখানে কয়টা ডকুমেন্ট, তাই না? কি হয়েছে বলেন তো, কি হয়েছে বুঝতে পারতেছেন? কি হয়েছে? অর্থাৎ একটা ডকুমেন্ট আমার ক্লোজ হয়ে আর একটা সুইচ হয়ে কিন্তু আরেকটা ডকুমেন্ট কিন্তু চলে গেছে, এটাকে বলা কি কন্ট্রোল ধরে ইউজ করে। এটা আমার মনে করেন এক্সেলে 5টা ডকুমেন্ট আছে, আমার তাড়াতাড়ি যেতে হয়, এখান থেকে গেলে আমরা ম্যানুয়ালি যেতে হয়, তাই না? আমার যদি মনে এটা থেকে এটা যাবো, এটা এটা না এটা, এটা না এটা, জাস্ট ক্লিক করে এখানে কাজ করবো, বুঝতে পারছি? এই জিনিসটা এখানে বলছে। 80 নম্বর, দি প্লেসমেন্ট অফ ইনফরমেশন হুইচ ইজ সেল এট দ্য লেফট এজ, রাইট এজ, সেন্টার, এগুলোকে কি বলে? অ্যালাইনমেন্ট। কম্পিউটার স্প্রেডশিট টু টুল ইউজ টু কনস্ট্রাক্ট ফর্মুলা ইজ কল্ড, আমরা ফর্মুলা কোথায় লিখি, কোথায় ব্যবহার করা হয়? স্প্রেডশিটের ফর্মুলা বারে। ম্যাক্সিমাম নাম্বার অফ স্লাইড ইউ ক্যান এড ইট ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ম্যাক্সিমাম কয়টা স্লাইড আমরা সংযোজন করতে পারি? লিমিট আছে? 500, 600, 700 লিমিট আছে? নাই। তাহলে ম্যাক্সিমাম লিমিট নাই, আমরা যত খুশি তত নিতে পারি। হুইচ অফ দিস সেকশন ডাজ দ্য স্লাইড লেআউট নট হ্যাভ, অর্থাৎ আমাদের লেআউটে কোন সেকশনটা নাই, ঠিক আছে? অ্যানিমেশন নাই, অ্যানিমেশনের জন্য আলাদা একটা ট্যাবই আছে, তাই না? হোয়াট ইজ দ্য ডিফল্ট পাওয়ার পয়েন্ট স্ট্যান্ডার্ড লেআউট, আমাদের পাওয়ার পয়েন্টের ডিফল্ট স্ট্যান্ডার্ড লেআউট কোনটা, কি বলছিলাম একদিন কিন্তু দেখাইছি? টাইটেল, কেন? কারণ টাইটেল স্লাইডে কিন্তু টেক্সট বক্স দেওয়া থাকে, এই জন্য এটা হচ্ছে কি আমাদের ডিফল্ট, টাইটেল স্লাইডটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, ওকে? আবার কিন্তু ব্ল্যাঙ্ক দিয়ে না, কিন্তু ব্ল্যাঙ্ক নিয়ে নিজেদের প্রয়োজনে নিজেদের মতো করে কাস্টম করে কাজ করার জন্য, ঠিক আছে? ভিউ ডিসপ্লে দি টেক্সট অফ দ্য স্লাইড অনলি, আমরা শুধুমাত্র একটা টেক্সটকে ডিসপ্লে করতে পারি প্রেজেন্টেশনে, কিসের মাধ্যমে করি এটা কিন্তু দেখাইছিলাম, কিসের মাধ্যমে করি, কোন ভিউর মাধ্যমে করি? আউটলাইন ভিউ, আউটলাইন ভিউ থেকে কিন্তু শুধু টেক্সট শো করে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রি ইমেল, ফ্রি ইমেল কি, যেটা আমরা গরুর মতো ইউজ করি, তাই না? জিমেল। আমার মন চাইছে আমার 15 জিবি দরকার নেই, আরো দরকার, আমার এক মেলে একটা কাজ করলে জীবনে একটা এআই কে যদি একটা মেল দিয়ে করি, সর্বোচ্চ লিমিটেড একটা ইয়া পাই, কি বলে, কয়েন পাই, অথবা হচ্ছে আরেকটা কি বলে এটাকে, হ্যাঁ, হ্যাঁ, সেটা দিয়ে আমি কাজ করতে পারি না, তা আমি তো পেড নিবো না, সাবস্ক্রিপশন নিবো না, তখন কি করি, ইচ্ছা মতো জিমেল বানাইতে থাকি, ঠিক আছে? এই জন্য গরুর মতো বলছি আর কি, যাই হোক, এই শুনলে আবার মনে কষ্ট পাইবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর এ ফাইল কম্প্রেশন, অর্থাৎ একটা ফাইলকে কিভাবে কম্প্রেস করতে পারি, কিসের কিসের মাধ্যমে করতে পারি? WinZip দিয়ে করতে পারি, 7zip দিয়ে করতে পারি, তাই না? তাহলে উত্তর কি হবে? বোথ এন্ড, ও সরি,
তো কেন ভুল লিখছি নাকি? গুগল ক্রোম দিয়ে তো আমরা কম্পিটিশন করি না, উত্তর এনে ভুল লিখছি। এনে ও বিসি তো ঠিকই তো আছে, সরি। আমি তো এনে ডি পড়তেছি বারবার, ডি তো এর উত্তরই দেওয়া আছে এখানে। সরি, মিস্টেক হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অনলাইন মিটিং প্ল্যাটফর্ম? নিচে কোনটি অনলাইন মিটিং? জুম, গুগল মিট। তাহলে কি হবে? এ আর বি। হুইচ অফ দ্য ফলোইং আর প্রসেসিং সফটওয়্যার? নিচে কোনটি প্রসেসিং, মানে এখানে ওয়ার্ড শব্দটা আসে না, ওয়ার্ড প্রসেসিং বলছে আর কি, যেটাতে আমরা প্রসেস করে থাকি। তাহলে ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড প্যাড, ওয়ার্ড এমএস ওয়ার্ড সবগুলো লেখালেখির কাজ করে, অল অফ অ্যাবভ। অটো কারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন। আমাদের অটো কারেক্টটা কেন ডিজাইন করেছে বলেন তো? আমাদের কোনো যেন বানান ভুল না হয়, আমাদের যেন মিস স্পেলিং কোনো শব্দ না লিখি, এই জন্য উত্তরটা কি? সি নাম্বার। হুইচ কমান্ড ইজ ইউজ টু অ্যাপ্লাই? এটা কি? এটা তো মনে রিপিট কোশ্চেন না? রিপিট কোশ্চেন তো, ফরম্যাট পেন্টার। হুইচ এমএস ওয়ার্ড পেসার হেল্পস টু প্রিভেন্ট? এটা তো রিপিট কোশ্চেন, এগুলো চোখে পড়ে না আপনাদের। আচ্ছা, হুইচ রিবন ট্যাব কন্টেন্টস? রিবন ট্যাবের মধ্যে কন্টেন্টস ফন্ট ফরম্যাটিং, এমএস ওয়ার্ড রিলেটেড। ফন্ট ফরম্যাটিং কোন ট্যাবে থাকে? হোম ট্যাবে। হুইচ ফিচার ইন মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিকলি কারেক্ট স্পেলিং মিস্টেক? এটা কিসের মাধ্যমে করি আমরা? অটো কারেক্ট। হুইচ রিবন ট্যাব, কোন রিবন ট্যাবে অ্যাডজাস্ট মার্জিন ওরিয়েন্টেশন, এগুলো কোন ট্যাবে থাকে? পেজ লেআউট। দেখেন আমার ফুল প্রশ্ন কিন্তু পড়া লাগে না। হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্র্যাক চেঞ্জ ফিচার ইন মাইক্রোসফট ওয়ার্ড? এইটার মাধ্যমে, এই পরিবর্তনের মাধ্যমে, ট্র্যাক চেঞ্জের মাধ্যমে আমরা কি করতে পারি? ইট ইজ অ্যালাউড টু ইনসার্ট কমেন্টস ইনটু দি ডকুমেন্ট অটোমেটিক। ও আচ্ছা আচ্ছা, দেখেন আপনি একটা ডকুমেন্টে যদি কোনো জিনিস চেঞ্জ করি, তাহলে সেটা কমেন্ট আকারে সেভ হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ডকুমেন্টকে চেঞ্জ করে ফেলে, তাহলে এটা কিন্তু কি চেঞ্জ করছে সেটা কমেন্ট আকারে সেভ থাকবে। এই ট্র্যাক চেঞ্জ ইউজ করুন, এই ফিচারটা যদি আমরা ইউজ করি, ঠিক আছে? হাউ ক্যান ইউ ইনসার্ট এ পিকচার ফ্রম ইউর কম্পিউটার ইনটু মাইক্রোসফট ডকুমেন্ট? এই মাইক্রোসফট ডকুমেন্ট একটা পিকচার ইনসার্ট করতে হলে কোথায় যেতে হবে? কন্ট্রোল পি দিতে হবে। হোম ট্যাব থেকে পিকচার আনতে পারি কি? ইনসার্ট ট্যাব থেকে, তাই না? হুইচ ফাইল ফরম্যাট ইজ টাইপিক্যালি ইউজড ফর সেভিং ডকুমেন্ট? মাইক্রোসফট ওয়ার্ড এনশিওর কম্পিটিবিলিটি, ওল্ডার ভার্সনের কথা বলছে, ডক্স আবার দিয়েন না কিন্তু, .doc, ঠিক আছে? হাউ ক্যান ইউ চেঞ্জ দি লাইন স্পেসিং? এই লাইন স্পেসিং আমরা কোন জায়গায় পাই? লেআউটে গেলে কিন্তু আমরা লাইন স্পেসিং পাই। ওয়ার্ড ডকুমেন্ট এখানে আসেনি ওপেন করা। এই যে লেআউটের আন্ডারে কিন্তু এই যে লাইন স্পেসিং দেখছেন? হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড নেওয়া আসার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে নিউ স্লাইড আসে না, নিউ ডকুমেন্ট, নিউ প্রেজেন্টেশনে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যায়। তাহলে নিউ স্লাইড আনার জন্য কিন্তু লেফট ক্লিক, নিউ স্লাইড, একটা নিউ স্লাইডের উপর লেফট ক্লিক করতে হবে, তাই না? যদি বাটন দিয়ে করি, আর নাহলে কন্ট্রোল এম। বিষয়টা বুঝতে পারছি? 100 পর্যন্ত থাকবে, তাহলে 100 পর্যন্ত, আর ওইখান থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? আমাদের দ্রুত শেষ করতে হবে, তাহলে আমরা রিভিশন দিতে পারবো, আর রিভিশন না দিলে পাস করতে পারবো না। ভালো করে পড়তে হবে।